রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রেজেন্টিং অফিসার গ্রন্থাগারিক অজয় মিশ্র নিরপেক্ষ নন। উনি অভিযুক্ত শিক্ষাকর্মীর হয়ে কাজ করছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এই অভিযোগ নিয়ে বচসা চলাকালীন তদন্ত কমিটির প্রেজেন্টিং অফিসার গ্রন্থাগারিক অজয় মিশ্রকে মারধরের হুমকি, অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠেছে টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে অজয় মিশ্র ও আধিকারিক সমিতির সদস্যরা দলবদ্ধভাবে উপাচার্য দীপক কুমার রায়কে ডেপুটেশন দেন। অধ্যাপকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তারা। উল্লেখ্য, গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসতেই আধিকারিকেরা দলবদ্ধভাবে উপাচার্যের কাছে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান। গ্রন্থাগারিক অজয় মিশ্রের অভিযোগ, তদন্ত কমিটির আমি একজন সদস্য। দেবাশিস বিশ্বাস তদন্ত কমিটিতে সাক্ষী দিয়েছেন। যদি তার কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি উপাচার্যকে জানাবেন, কিন্তু তিনি তা না করে গ্রন্থাগারের ভিতরে ঢুকে তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার পাশাপাশি মারধর করতেও উদ্যত হন। একজন অধ্যাপকের কাছে এমনটা আশা করা যায় না। এদিকে গন্ডগোলের জেরে আজ তদন্ত কমিটির শুনানি হয়নি বলে দাবি শিক্ষাকর্মী তপন নাগের। তিনি বলেন, এই মাসে আমি অবসর নেব। অনেকদিন পর আজ শুনানি ছিল, কিন্তু নিজেরা গন্ডগোল করে শুনানিটি আজ বন্ধ করে দিল। অন্যদিকে অধ্যাপক দেবাশিস বিশ্বাস তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অজয় মিশ্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। না, এরকম যদি ঘটে থাকে তাহলে আমার অবশ্যই শাস্তি হওয়া দরকার, তদন্ত করে শাস্তি করা দরকার। এবং আসলে যে ঘটনাটা হয়েছিল আমি সেটা বলছি। আমি 1:51 অনারেবল ভাইস চ্যান্সেলরকে কমপ্লেন করেছি। অনারেবল ভাইস চ্যান্সেলর বলছেন যে উনি ওটা দেখতে পাননি আপনাদের বক্তব্য অনুযায়ী। তাহলে আপনি বলুন যে আমি ওনাকে হোয়াটসঅ্যাপও করেছি, তো উনি সেটাও দেখতে পারেননি, কারণ অনারেবল ভাইস চ্যান্সেলর আউট অফ দ্য কান্ট্রি ছিলেন, থাইল্যান্ডে গেছিলেন, ওনাকে ফিরলেন, ফিরতে দেরি হলো, পৌঁছতে দেরি হচ্ছে, মাঝপথে উনি দেখতে পারেননি, হতেই পারে। কিন্তু আমি করেছি, তাহলে কমপ্লেনটা প্রথমে আমি করেছি, সুতরাং আমি কোনো প্রত্যুত্তর দেবো না কে কী বলেছি। হ্যাঁ, আমি ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য, আমি সম্পাদক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আধিকারিক সমিতি। আমরা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রয়েছেন ডক্টর দেবাশিস বিশ্বাস, তিনি আমার একজন কলিগ, আমাদের এই সমিতির সদস্য। এছাড়া অজয় মিশ্রের ঘরে গিয়ে তিনি বিভিন্ন রকমের ইনডিসিপ্লিন ব্যবহার করেছেন, লাইব্রেরির বিভিন্ন রকমের নিয়ম ভঙ্গ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করেছেন, যেগুলো আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা মাননীয় উপাচার্য, কারণ আমরা প্রতিটা আধিকারিক উপাচার্যের অধীনে এবং উপাচার্যের গাইডেন্স আমরা কাজ করি, এবং যে দায়িত্ব একটা পালন করছেন উনি, সেটা উপাচার্য দিয়েছেন, অথচ তাকে গিয়ে বিভিন্ন রকমের অভিযোগ তিনি করছেন। আমরা তার বিরুদ্ধে, আমরা প্রতিটা আধিকারিক যারা সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারি, এবং আমরা বিভিন্নভাবে, উনি শুধু এটা প্রথমবার নয়, আগেও অনেক ঘটনা ঘটিয়েছেন, আমরা বিস্তারিত উপাচার্যের কাছে জমা দিয়েছি এবং জানিয়েছি যে তিনি অবশ্যই, আমরা আশাবাদী, তিনি আমাদের কথা দিয়েছেন তিনি সদর্থক ব্যবস্থা নেবেন, এবং সেই দিকে তাকিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এবং যদি সদর্থক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে আমরা আমাদের যে কর্মসূচি সেটা পরবর্তীকালে ঘোষণা করব। মানে এক্স্যাক্টলি কী অভিযোগ আপনাদের স্পেসিফিক? অভিযোগ হচ্ছেন, তিনি কালকে বিকেলবেলায় আমাদের, কার কথা বলছেন? ডক্টর দেবাশিস বিশ্বাসের কথা বলছি আমি। আচ্ছা, আমি যে নামটা আমরা জানিয়েছি আমরা উপাচার্যের কাছে, তিনি কালকে বিকেলবেলায় আমাদের যিনি ডেপুটি লাইব্রেরিয়ান অর্থাৎ লাইব্রেরি ইনচার্জ রয়েছেন অজয় মিশ্রের ঘরে গিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি অত্যন্ত অসংবেদনশীল, শুধু কথা নয়, অত্যন্ত অসাংবিধানিক এবং আনস্টেরিটরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, ইনডিসিপ্লিন বিহেভিয়ার করেছেন, এবং যেটা আমাদের কাছে কাম্য নয়। কারণ আমরা কাজ করি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, এবং সেই কাজ করতে গিয়ে যদি আমাদের আধিকারিকরা আক্রান্ত হন এইভাবে ব্যক্তিগতভাবে এবং ভার্বালি উনি অ্যাবিউজ করেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদপত্র উপাচার্যকে জমা দিয়েছি। আমি গতকাল ছুটিতে ছিলাম এবং ছুটিতে থাকাকালীন বাইরে শুনেছি যে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে, এবং আজকে অফিসারদের মধ্য থেকে অজয়বাবু একটা চিঠি দিয়েছেন, অফিসাররাও আমাকে জানিয়েছেন এরকম একটা সমস্যা ক্রিয়েট করেছে। আর টিচারদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আমার টেবিলে এখনও পর্যন্ত আমি পাইনি। সুতরাং বলা চলে একটা অভিযোগ আমার কাছে জমা পড়েছে। মানে এই অভিযোগটা, এই অভিযোগের ভিত্তিতে একটা বিশ্ববিদ্যালয় তো একটা বড় আমব্রেলা, এখানে শিক্ষকরা আছেন, নন টিচিংরা আছেন, এখানে অফিসাররা আছেন, এবং তার বাইরেও সিকিউরিটিদের আলাদা একটা স্ট্যাটাস রয়েছে। ফলে সবাইকে নিয়ে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয় তো অনেকগুলো
বিভাগ রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো থেকে নানা রকম সমস্যা মাঝে মাঝে তৈরি হয় না তা নয়। হয়তো শিক্ষকের সঙ্গে শিক্ষকের এর আগে আমরা দেখেছি নন টিচিংয়ের সঙ্গে শিক্ষকের সমস্যা বা শিক্ষকের সঙ্গে আধিকারিকের সমস্যা, এরকম নানা রকম ছোটোখাটো বিষয় হয়ে থাকে। সেগুলো আমাদের ঘরের ব্যাপার, আমরা ঘরের মধ্যেই যে আইনগত প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা মেটানোর চেষ্টা করি। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।